হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে 6টা মতো। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এইমাত্রই মর্নিং ওয়াক করে আসলাম। জামাটা চেঞ্জ না করে আগে ভাবলাম যে মশারিটাকে খুলে দিই। এখনও ফ্যান চলছে আমাদের, জানো তো আমাদের ঘরটা ভীষণই গরম, শীতের জন্য ভীষণই ভালো। যার কারণে না মানে কি বলবো, এই শীতের অর্ধেকটা সময় পর্যন্ত ফ্যান চালাতেই হয়। তো যাই হোক, মামাম ওইদিকে ঘুমিয়ে রয়েছে। তো আমি ভাবলাম যে মশারিটা খুলে বিছানাটা মোটামুটি করে গুছিয়ে রেখে কাজগুলো শুরু করব। আর প্রায় শীত পড়ে গেল মানে আজকে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। সকালবেলায় যখন মর্নিং ওয়াকে গেছিলাম তখন দেখলাম বাইরেটা ভীষণ ঠান্ডা ওয়েদার, একদম যেন মানে শীত পড়লে যেরকমটা হয় ঠিক সেরকমটাই, বেশ ভালো লাগছে। তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, মানে এই যে ঠান্ডা গরম এই সময়টা একটু মানে সাবধানে থাকা উচিত, হট করে একদম ঠান্ডাটা লেগে যাবে। তো যাই হোক, মামামের তো একটু ঠান্ডা লেগেইছে, আর আমারও মনে হচ্ছে একটু হালকা হালকা জ্বর আসতে পারে। তো যাই হোক, কী আর করা যাবে। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, আর মামামকে গায়ে একটা চাদর দিয়ে দিলাম। যতই ঠান্ডা পড়ুক বা গরম পড়ুক, শীত হোক বা বর্ষা হোক, ওর না কোনো সময় মানে কোনো কিছুতেই গায়ে কিছু মানে দিতে পারে না। কি জানি এটা ওর কেমন অভ্যাস আমি জানি না, তবে দিতেই চায় না। তবে যদি জেগে থাকে তবে আবার চাদর হোক বা কিছু একটা লাগবে ওর গায়ে দেওয়ার জন্য। যতবার ঘুমের ঘরে গায়ে দিয়ে দেবো ততবারই ও ফেলে দেবে পা দিয়ে। তো যাই হোক, কী আর করা যাবে। তবুও সকালবেলায় আরও একবার ঢেকে দিলাম গাটা। আর এদিকে আমি তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে দুয়ারে জলটাও দিয়ে নিলাম। আর এই যে তোমার রান্নাঘরটাকে আগে ঝেড়ে মুছে নেব, তারপরেই ঘরে যাব। তো চলো সবটাই টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে যাচ্ছি তো সকাল 5টার সময়, 4:45-এ অ্যালার্ম দেওয়া থাকে, তখনই আর কি ঘুমটা ভেঙে যায়। তারপরে তোমার একটু ফ্রেশ হয়ে আর মর্নিং ওয়াক করতে যেতে যেতে প্রায় 5:15-20 বেজে যায়। 5:15-র মধ্যে বেরোই, তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে তোমার ওই 6টা বেজে যায় মোটামুটি। যদি 2-5 মিনিট আগে পরে হয়ে যায়, কোনো দিন যদি আগে হয়ে যায় তবে একটুখানি বসে বাকি যে মোবাইলের মানে ভিডিওর যা কাজ থাকে সেইটুকুটা করে তারপরে কাজকর্ম শুরু করি। আর এমনিতেই তো সকালবেলায় প্রচণ্ড তাড়া থাকে, কারণ তোমাদের দাদা ভাইয়ের ডিউটি থাকে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে সে আবার ডিউটিতে যায়, তারপরে মাম্মামকে আবার তোলা, রেডি করানো, ওকে স্কুল পাঠানো, এই প্রচণ্ড খিচিবিচি, তার মধ্যে রান্নাবান্না বা ঘরের কাজকর্ম, বুঝতেই পারছো কতটা চাপ থাকে। সব কিছুই আবার 9টার মধ্যে করতে হবে, 9টা থেকে 9:30টার মধ্যে। তারপর 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত একটু চাপ মানে কমতে থাকে পরের দিকে। আর 12টার পর থেকে তো আর কোনো চাপই থাকে না, তখন একেবারে আর কি নিশ্চিন্ত। তখন আমি আমার মতো করে আস্তে সুস্তে কাজগুলোকে করি। তবে সকালে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো সকালেই করতে হবে, সেগুলো তো আর পরে করলে চলবে না। যেমন ধরো ঘর মোছা, বাসন তো মাজতে হয় না, আগেই মেজে রাখি আমি রাত্রেবেলায়। তারপরে তোমার ঘর ঝাড়া মানে বাসি কাজগুলো তো আর পরে করলে চলবে না, তাই না? বিছানাটা পরে গোছালেও আর কি আস্তে সুস্তে গোছালেও হবে, তবে বাসি কাজগুলো মানে যখনকার তখনই করতে হবে। তো সেই কারণে সকালবেলায় আমার বলে না, প্রত্যেকেরই আমার মনে হয় চাপটা একটু বেশি থাকে। মানে কি আর বলবো, যেন 10 হাতে সব কাজগুলো সামলাতে হয়, এইটাই আর কি। তো যাই হোক, এদিকে আমি তোমাদের সঙ্গে বকবক করতে করতে বাইরের কাজগুলোকে করে নিলাম, সাথে নিজে ঘরটাকেও ঝাড় দিয়ে মুছে এখন এই যে ব্রাশ হাতে নিয়ে যাব স্নান করতে। সোজা স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো ঝটপট করে। তার মধ্যে এই সুযোগে নিজের একটু যত্নও নিতে হবে, কারণ সারাটা দিন তো সংসারের পেছনেই পড়ে থাকি। ছেলে মেয়ে, বর, সংসার এইসব নিয়ে পড়ে থাকলে চলবে বলো? একটু নিজেরও তো যত্ন করতে হবে। কারণ শ্বশুর বাড়িতে বলো বা যেখানেই বলো না কেন, নিজের যত্ন নিজে যদি করতে না পারি তবে নিজের যত্নটা করে দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না। সেই জন্য নিজের যত্নটার দিকেও কিন্তু একটু খেয়াল রাখা দরকার আমাদের প্রত্যেকের, তাই না বলো? এবং সকালে তো অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তবুও এই ব্যস্ততার মধ্যেও কিন্তু একটুখানি 5 মিনিট নিজের জন্য সময় বের করি। স্নানের পর নিজের মর্নিং স্কিন কেয়ারটা করে নিই। তারপরে যাব ওই যে তুলসী গাছে জল দান, পুজো পাঠ, তারপরে রান্নাঘরে। তো চলো একে একে এই কাজগুলো করে নিই। আর প্রত্যেকটা কাজই না সকাল সেই 5টার সময় যে উঠি, তারপর থেকে নিজের যত্ন থেকে, সংসারের কাজগুলো থেকে, রান্নাবান্না থেকে, টিফিন গোছানো থেকে, মেয়ের যত্ন থেকে, মেয়েকে স্কুল পাঠানো থেকে, এই মানে
প্রত্যেকটা কাজ কিন্তু না আমি এইভাবেই ধাপে ধাপে করে নিই, এটা আমার প্রত্যেক দিনের রুটিন বলতে পারো। আর সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি ব্লগে শেয়ার করলাম টুকিটাকি। সবটা তো আর একটা ব্লগে শেয়ার করা সম্ভব নয়, তবে যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা অবশ্যই আমার কাজগুলোকে ফলো করো, বা যাই হোক বুঝতেই পারো, দেখতেই পাও যে আমি কিভাবে কাজগুলোকে করি। তো এদিকে পুজো পাঠ দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর প্রথমে রান্নাঘর এসে আগে মটরটাকে প্রেসারে বসিয়ে দেব। তবে আজকে না ঘুগনি করব না, আজকে করব আলু মটর দিয়ে তরকারি আর করব রুটি। কারণ ঘুগনি করলে তো মুড়ির সঙ্গে খাই, দেখতে পাও। আর যেহেতু রুটি করব তাই আজকে তরকারি মতন করেই করব। ওইদিকে প্রেসারে মটরটাকে বসিয়ে এসে এদিকে ছাদে আসলাম। আর আগের দিন যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলবো। তবে আজকের ওয়েদারটাও যে খুব একটা ভালো তা কিন্তু নয়, আকাশের অবস্থাটা দেখে বুঝতেই পারছো। তবুও জামাকাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি, বৃষ্টিটা হচ্ছে না। আর আগের দিনের বেশ কিছুটা জামাকাপড়ও রয়েছে ভেজা, সেগুলো আর কি বের করে দেব। তো একদিন বৃষ্টি হলে না মানে কী আর বলবো, মানে জামা কাপড় নিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় আমাদেরকে। তো কী আর বলবো, এদিকে জামা কাপড়টা মেলে আসলাম। আর মেলে এসে এই ফাঁকেই আমি কি বলবো, এই যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। তবে ড্রাই ফ্রুটসের বেশি আইটেম আমার কাছে নেই, এই আলমন্ডটাই রয়েছে। তো সেটাকেই আর কি 5-6টা করে ভিজতে দিই, আর প্রত্যেক দিন সকালবেলায় খাই। তো তার আগে আমার মেথি জল খাওয়া থাকে, সেটা অলরেডি খেয়ে ফেলেছি। তারপরে এখন বাদামটাকে ছাড়িয়ে নিলাম, আর এটা আমিও খেয়ে নিলাম আর মেয়েকেও একটা দিলাম। ও না খেতেই চায় না জানো তো, তবে ওকে জোর করে খাওয়ানো হয় আর কি একটা। তবে মানে কি আর বলবো, সেই ওষুধ খাওয়ানোর মতো অবস্থা। তবে প্রত্যেক দিন খায় না, ওই এক একদিন মাঝে মধ্যে। তো এদিকে খেয়ে নিলাম। তারপরে এই মটরটাকেও আর কি তরকারিটাকেও করে নিয়েছি, তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এটি ফুটিয়ে নামিয়ে নেব। আর রুটিটা কিন্তু আবার ভাজা হয়ে গেছে, রুটি ভেজে তারপরে এটাকে আমি ফোড়ন দিয়েছি। তো ইতিমধ্যেই তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর এদিকে আমি চাও করে নিয়েছি। তো চলো চাটা খাওয়া যাক, চা খেয়ে তারপরে দুপুরে রান্না বান্না করব। দেখা যাক দুপুরের জন্য কি কি করা যায়। বাজার হাট তো সেভাবে নেই, তো কি করব সেটাই ভাবছি। আজকে শুক্রবার তো খুব একটা অসুবিধা হবে না, নিরামিষ দিন পড়লে আবার অসুবিধায় পড়ে যায় যদি ঘরে সবজি না থাকে। তো এদিকে সকালে জলখাবার খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে। আর তারপরে আমি এদিকে দুপুরে রান্নাবান্না আমার অনেকটাই হয়ে গেছে, ভাতও করে ফেলেছি। তারপরে তোমার ওই যে সকালে যে আলু মটরের তরকারি করেছি সেটা রয়েছে। আর এদিকে আমি এই যে তোমার ডিমের তরকারিটা করে নিচ্ছি, ডিমের অমলেট করে আজকে তরকারি করেছি। আর এদিকে বাটিতে বসিয়েছি তেঁতুল সেদ্ধ হতে, এটাকে তেঁতুল মাখা করব। আর সঙ্গে করব হচ্ছে এই যে কচুর শাক, যেটা ওই শোলা কচু না দুধ কচু বলে না, তো সেটারই শাক আর কি। আমাদের ঘরের পেছনটায় অনেকটা হয়, মানে হয়েছে, তো মাঝে মধ্যে প্রায় খাওয়া হয়। বেশ ভালো লাগে আমাকে আবার এই শাকটা খেতে। তবে এই অনেকে বলে যে কচুর শাকে মুখ ধরে, কিন্তু আমাদের যে শাকটা হয়েছে মানে আমাদের ঘরের পেছনে, সেটাতে কিন্তু একটুও মুখ ধরে না, ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে কচুর শাক তো আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, যাদের কি বলবো রক্তের প্রবলেম, তারা কিন্তু কচুর শাকটা তাদেরকে ডাক্তারেও পরামর্শ দেয় খাওয়ার জন্য। তবে অনেকে কিনে খায়, আর আমাদের কি বলবো মানে ওই মানে যেখানে সেখানে হয়ে থাকে, তবুও আমরা খেতে পারি না অনেক সময়। তো এদিকে তাই হয়েছে আর কি অবস্থা। তবে আমি মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা দুটো মানুষ, তো ওই এক মুঠ মতো তুললেই হয়ে যায়, খুব একটা বেশি তো শাক জিনিসটা খাওয়া যায় না। যাই হোক ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে একেবারে গ্যাস মুছে বাসন মেজে ঘর দৌড় আরও একবার ঝেড়ে এই যে নিজে একদম ফ্রেশ হয়ে গেছি, মানে গা হাত পা ধুয়ে নিয়েছি। আর মাম্মামকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এবার জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে জায়গায় রেখে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখন বাজে তোমার 12:30, তো একটু পরেই খাওয়া দাওয়া করবো, এই 1-1:30টার দিকে। আর এই যে ছোটো দিনের বেলা কি বলবো বন্ধুরা, মানে এত দৌড়াদৌড়ি করে কাজ করেও কিন্তু আর মানে কাজ আর শেষ হয় না। শেষ হয় না বলতে কি, সেই টাইম আর কি পারই হয়ে যায়। যতভাবে একটু আগে কাজগুলো করে একটু 2-5 মিনিট রেস্ট করব, সেটা আর হয় না। তো যাই হোক কী আর করা যাবে, দিনটাই তো ছোট হয়ে গেছে। তবে বিকেল দিকটা করে অনেকটা সময় পাওয়া যায়। আর এখন এই শীতের শুরুতেই মানে ছোটো দিনের বেলায় আমি এইভাবেই মানে সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত ধাপে ধাপে কাজগুলোকে একদম স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে নিই। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই পাশে থেকো, টাটা।